এই যে এটা দেখুন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে, তাহলে এটা আপনি কি করবেন? ব্যবহারও করছেন না, বাড়িতে ফেলে রেখেছেন, তাহলে এটাকে আপনি একটু হারপিক দিয়ে পরিষ্কারটা করে ধুয়ে মুছিয়ে রাখুন, তাহলেও আপনার ভালো থাকবে। তাহলে এটাকে প্রথমে আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন। আপনারা এখন এভাবে গোটাটায় লাগিয়ে দিবেন। দিয়ে ভিতরটায় দিয়ে দিবেন, বুলি দিবেন, দিয়ে একটা শক্ত প্লাস্টিক নেবেন, শক্ত প্লাস্টিক নিয়ে এরকম করে ঘষে দেন। আমি যেমনভাবে করছি একটু বাড়িতে করবেন পরিশ্রম করে, অন্তত জিনিসটা আপনার তকতকে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ফেলে রেখে দেবেন না। খুব ভালো করে একটু ভিতরেও প্লাস্টিকটি দিয়ে ভালো করে ঘুরিয়ে এরকম করে ঘুরাবেন, এরকম করে ঘুরিয়ে আপনি ইয়ে করবেন। এরপর আমি এটা একটু ধুয়ে নেব, তাহলে ধুয়ে বাইরে আমি একটু ধুয়ে নেব, তারপরে এসে আপনাদেরকে আরও দেখা। এটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে একটু পুছিয়ে নিতে হবে ভালো করে, ফ্রেশ করে পুষিয়ে নিলে আপনার ব্যবহার করার জন্য ঘরে যথেষ্ট। হ্যাঁ, আপনার ব্যবহার করার জন্য ঘরে যথেষ্ট। এবার আমার এখানে যেটা আছে, এই যে এই জিনিসটা, এইটা এটা হচ্ছে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, এরকম ভিজিয়ে রাখতে হয়। এর একটুকু দিয়ে দিলে এটা দেখুন, এটার কাজটা দেখুন। ভিতরটা একটু হাত যায় না, তো ভিতরটা আমাকে একটু প্লাস্টিকের ব্যবহার করতে হবে। একটুক্ষণ দেখুন, দেখলে বুঝতে পারবেন। ঘরে ভালো করে করার চেষ্টা করবেন, অন্তত বাসনগুলো পরিষ্কার থাকবে। পরে আপনি ব্যবহার নাও করতে পারেন, সেটা আলাদা ব্যাপার আপনার। আমি আমারটা আপনাকে দেখালাম, এবারে আপনার যদি ভালো না লাগে আপনি নাও করতে পারেন। হ্যাঁ, আমার হাতেই কাজ, আমি হাতে যতটুকু পারি করি, আমার কোনো মেশিনপত্র নেই। আমিও হাত পালিশ করেই রোজগার যা হয় আর কি, টুকটাক। একটি ভালো শুকনো কাপড়ে, সুতার কাপড়ে ভালো করে মুছে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, আপনাদের চোখের সামনেই করছি। কেমন হয়েছে বলবেন। এটা হচ্ছে জার্মানের গ্লাস, জার্মান সিলভার। দেখুন, দেখুন কেমন ছিল, ভিতরও নতুন হয়ে গেল, বাইরেটাও নতুন হয়ে গেল। দেখুন, ঠিক আছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন।